কোকাডেল এবং বাজিগার পাখি আমাদের দেশে বেশ জনপ্রিয়। এই দুই প্রজাতির পাখির সফল ব্রিডিং বা প্রজননের জন্য বয়স, খাঁচার পরিবেশ ও সঠিক পুষ্টির দিকে খেয়াল রাখা খুবই জরুরি। আমরা এখন কোকাডেল এবং বাজিগার পাখির যে ব্রিডিং কোর্স আছে এটি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আমরা প্রথমে কোকাডেল পাখির যে ব্রিডিং গাইডলাইন আছে এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কোকাডেল শান্ত ও কিছুটা লাজুক প্রকৃতির পাখি। এদের ব্রিডিং এর জন্য একটু বাড়তি মনোযোগ ও নিরিবিলি পরিবেশের প্রয়োজন হয়। কোকাডেল পাখির ব্রিডিং এর ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন, যা আমরা ক্রমান্বয়ে তুলে ধরছি। উপযুক্ত বয়স। ব্রিডিং এর জন্য ছেলে ও মেয়ে উভয় কোকাডেলের বয়স অত্যন্ত 18 মাস হওয়া উচিত। কম বয়সে জোড়া দিলে ডিম আটকে বা ডিম নষ্ট হওয়ার একটা ঝুঁকি থেকে থাকে। এরপর দ্বিতীয় যে বিষয়টি আসে সেটি হচ্ছে মেল ও ফিমেল চেনার উপায়। প্রাপ্তবয়স্ক ছেলেদের গালের অংশে গাঢ় কমলা ও উজ্জ্বল হয় এবং তারা সুন্দর শীষ দেয়। মেয়ে পাখিদের লেজের নিচে হালকা ডট ও ডোরাকাটা দাগ থাকে এবং গালের রং কিছুটা হালকা হয়। এরপর যে বিষয়টি আছে খাঁচা ও ব্রিডিং বক্স। ব্রিডিং করানোর জন্য যে খাঁচাটি নিতে হবে সেটির সাইজ হবে 24x18x18। এগুলো হচ্ছে লম্বা, চওড়া, উচ্চতা, তবে খাঁচা বড় হলে ভালো হয়। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে ব্রিডিং বক্স। কোকাডেল পাখি হাড়ির চেয়ে কাঠের বক্সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ব্রিডিং করতে। এই জন্য কাঠের যে বক্স আছে সেই বক্সগুলোতে কোকাডেল পাখির ব্রিডিং করানোই সবচেয়ে ভালো। আর এই কাঠের বক্সের ভিতরে ব্রিডিং ম্যাটেরিয়াল হিসেবে কাঠের গুঁড়া 2 ইঞ্চি পুরু করে দিতে হবে। ডিম ও বাচ্চা ফোটানোর সময় কোকাডেল সাধারণত 4 থেকে 8টি ডিম দেয়। একদিন পর পর ডিম পেড়ে থাকে। ডিম পাড়ার পর থেকে 18 থেকে 21 দিনের মধ্যে বাচ্চা ফুটে থাকে। বাচ্চা আলাদা করা। বাচ্চার বয়স যখন 45 থেকে 50 দিন হবে তখন তারা নিজে নিজে খাবার খাওয়া শিখে। তখন তাদের মা বাবা থেকে আলাদা করে অন্য একটি খাঁচায় স্থানান্তর করতে হবে। এরপর আসা যাক যে বাজিগার পাখি আছে, বাজিগার পাখির ব্রিডিং গাইডলাইন নিয়ে। বাজিগার পাখি খুব চঞ্চল এবং সহজে ব্রিডিং করানো যায় এমন পাখি। নতুন পাখি পালনকারীদের জন্য এটি বেশ উপযুক্ত। এই পাখির ব্রিডিং করার ক্ষেত্রে কয়েকটি বিষয় ক্রমান্বয়ে এসে থাকে। প্রথমে যেটি আসে সেটি হচ্ছে উপযুক্ত বয়স। বাজিগর পাখির ব্রিডিং এর জন্য সঠিক বয়স হচ্ছে 18 থেকে 10 মাস। এর আগে জোড়া দিলে অনেক সময় ডিম থেকে বাচ্চা না হওয়ার সম্ভাবনা থাকে। মেল ও ফিমেল চেনার উপায়। এদের নাকের উপরের অংশ দেখে লিঙ্গ চেনা যায়। প্রাপ্তবয়স্ক ব্রিডিং মোডে থাকা ছেলেদের নাক গাঢ় নীল এবং মেয়েদের নাক গাঢ় বাদামি ও সাদাটে রঙের হয়ে থাকে। খাঁচা ও ব্রিডিং হাড়ি। খাঁচার সাইজ হবে 18x12x12। ব্রিডিং হাড়ি। বাজিগর পাখি মাটির হাড়িতে ব্রিডিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মাঝারি সাইজের, বিশেষ করে 7 থেকে 8 ইঞ্চি জায়গা আছে এমন মাটির হাড়ি উপরের দিকে শক্ত করে বেঁধে দিতে হবে। ডিম ও বাচ্চা ফোটানোর সময় এরা 4 থেকে 7টি ডিম দিয়ে থাকে। ডিম পাড়ার 17 থেকে 18 দিনের মাঝে বাচ্চা ফুটে বের হয়ে থাকে। বাচ্চা আলাদা করা। বাচ্চার বয়স যখন 30 থেকে 35 দিন হবে তারা হাড়ি থেকে নেমে নিজে খেতে শিখে, তখন আলাদা করে দিতে হবে।
সফল ব্লিডিং এর জন্য কিছু সাধারণ গুরুত্বপূর্ণ টিপস। এই টিপসগুলো কুকাডেল পাখি এবং বাজিগর পাখি এছাড়া অন্য সকল পাখির ক্ষেত্রে কঠোরভাবে মেনে চলতে হবে। প্রথমে আসা যাক জোড়া দেওয়ার সঠিক নিয়ম। মানে এই পাখি যে ব্লিডিং করবে বা একসাথে রাখবেন, এদেরকে রাখার জন্য পূর্ব মুহূর্তে কিছু প্রস্তুতি আপনাকে নিতে হবে। নতুন পাখি এনে সরাসরি একসাথে খাঁচায় ছেড়ে দেবেন না। প্রথমে যে খাঁচায় ব্লিডিং করাবেন সেখানে ছেলে পাখিটিকে রাখুন। তার আশেপাশে অন্য একটি খাঁচায় মেয়ে পাখিটিকে 1 সপ্তাহ রাখুন, যাতে তারা একে অপরকে দেখতে ও ডাক শুনতে পারে। এতে অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড বলে। এরপর মেয়ে পাখিটিকে ছেলে পাখিটির খাঁচায় দিয়ে দিন। জোড়া নিশ্চিত হওয়ার পরেই কেবল বক্সের হাঁড়িতে সেট করবেন। ব্লিডিং চলাকালীন বিশেষ করে খাবারের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ডিম বাচ্চা করার সময় পাখির শরীরে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিনের ঘাটতি হয়, তাই সাধারণত সিড মিক্স, মিলেট, ক্রাউন, সূর্যমুখীর বীজ, চীনা এর পাশাপাশি নিচের খাবারগুলো আপনাকে দিতে হবে। প্রথমে যে খাবারটির কথা আসে সেটা হচ্ছে এগ ফুড। সেদ্ধ ডিমের কুসুম ও সাদা অংশ ভালো করে চটকে তার সাথে গাজর কুচি বা বিস্কুটের গুঁড়ো মিশিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে দিন। সফট ফুড, গম, ছোলা, মুগ ডাল সারা রাত ভিজিয়ে রেখে হালকা সেদ্ধ করে দিতে পারেন। ক্যালসিয়াম ও মিনারেল, খাঁচায় সবসময় ক্যাটল ফিশ বা সমুদ্রের ফেনা এবং মিনারেল ব্লক ঝুলিয়ে রাখতে হবে। আর এই সমস্ত পাখির ব্লিডিং করানোর জন্য অবশ্যই উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। এমন জায়গায় খাঁচাটি রাখতে হবে বা ব্লিডিং বক্সটি রাখতে হবে যেই জায়গায় মানুষের আসা যাওয়া কম হয়ে থাকে। পাখিগুলো নীরব পরিবেশে ব্লিডিং করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। পরবর্তীতে আবার পাখির বিভিন্ন তথ্য নিয়ে আবার নতুন ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথেই থাকুন।